স্বর্ণ, গাড়ি ও গরু দিয়ে রক্ষা করতে পারল না বোনের সংসার। স্বামীর পরক্রিয়া ও জাদের অত্যাচারে শেষ পরিণত হয়েছে মৃত্যু। গত শুক্রবার দুপুর দিকে এমন ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের সরাটি গ্রামে। অত্যাচার সহ্য করতে না পেরে বিষ পান করতে বাধ্য হয়েছে বলে দাবি নিহত স্বজনদের। আত্মহত্যাটা করে নাই আমার ননদ, কিন্তু আমার ননদকে আত্মহত্যা করতে বাধ্য করছে তার বোনেরা, তার জায়েরা। তার হাজবেন্ড, আমার ননদের হাজবেন্ড জায়ের কথা শুনতো, বোনেদের কথা শুনতো। আমার ননদের সুখের জন্য এমন কোনো চেষ্টা করি নাই যে তার কি দিয়ে সুখ দিমু। বাপের বাড়ি থেকে স্বর্ণ দেওয়া হয়েছে, ফার্নিচার দেওয়া হয়েছে, তারপরে গাড়ি কিনা দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে ঈদের আগের দিন গরু বিক্রির টাকা নিয়ে। গত কুরবানি ঈদের পর বোনের সুখের জন্য 1,10,000 টাকা দিয়ে দুটি গরু কিনে দেন নিহত হাশেদা বেগমের ভাই নূর মোহাম্মদ ডালি। সেই গরু 1 বছর লালন পালন করে ঈদে বিক্রি করে 2,10,000 টাকা। সেই টাকা থেকে ভাইয়ের টাকা চেয়েছেন স্ত্রী হাশেদা বেগম, কিন্তু সেই টাকা না দিয়ে উল্টো গরু বিক্রির সমস্ত টাকা দিয়ে দেন আশরাফুল তার ভাবিদের কাছে। এই নিয়ে বাধে ঝামেলা। এছাড়া এই ঘটনায় আশরাফুলের ভাবিদের কাছ থেকে হাশেদা বেগমকে শুনতে হয়েছে কটু কথা ও সহ্য করতে হয়েছে মানসিক অত্যাচার। এতে রাগে ক্ষোভের এক পর্যায়ে কীটনাশক পান করে। 8 বছর যাবৎ বিয়ে হয়েছে একদিনে মনে করেন শান্তি ভাত খেতে পারে নাই। শান্তি জামাই অনেক অত্যাচার করছে। বাইরবুর লগে সম্পর্ক ছিল পরে বাইরবু কয় কি তোর জামাই তোরা দেখতে পারে না, তুই বিষ খেয়ে মরতে পারিস না। হ্যাঁ পরে এটি লয়ে ঝগড়া লাগছে মতন ওই গিয়ে আমার বোনের বাড়ি দিছে পরে আট মনে করেন ভাঙ্গা গেছে গা। আরেক বইনে কয় কি এডুক মারাতে কি হয়েছে, এর থেকে বেশি মারে কত, এডুক মারাতে কি হয়েছে। ওর জালে কয় কি কয় এডিছে নাম তার জীবনে মরবনি। বাপের বেতন 10টি আনতে পারে না, করতে পারে না। এই এরপরে কয় বাপের বেতন 10টি আনতাই না, আমার বাইরা গরু কিনা দিছে, তো সেই গরুর টাকা তো তোর কাছে দিছে। এই পরে হাসপাতাল থেকে বাড়ি আনার পর মারা যায় হাশেদা বেগম। এই ঘটনায় শনিবার ময়না তদন্ত শেষে হাশেদার বাবার গ্রামের বাড়ি শিলই সামাজিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। তবে এই ঘটনার পর ঘরবাড়ি তালা দিয়ে পলাতক রয়েছে স্বামী আশরাফুল সহ অভিযুক্ত তার 2 ভাবি। এর আগে শুক্রবার রাতে নিহতের বড় ভাই নূর মোহাম্মদ ডালি বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় 3 জনের বিরুদ্ধে মামলা করে। এদিকে এই ঘটনায় তদন্ত করেছেন মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম। ভিকটিম হাশেদা বেগম গত 7 জুন তার স্বামীর বাড়িতে পারিবারিক বিরোধ ঝগড়াঝাটি কেন্দ্র করে কীটনাশক পান করে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তার ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট শেষে তার অবস্থা খারাপ দেখলে তারা বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তার মৃত্যু হয়। হাশেদা বেগমের ভাই বাদী হয়ে হাশেদা বেগমের স্বামী এবং ভাবিদেরকে আসামি করে 3 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এই মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। ভিকটিমের ময়নাতদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হাশেদার রেখে যাওয়া 5 বছরের মেয়ে আলিফার কথা চিন্তা করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। যারা অত্যাচার এভাবে করছে তাদের যেন ফাঁসি হয়, ঘরে ঘরে এমন মা বোন যেন আর কোনো অত্যাচার নিপীড়িত না হয়। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আশরাফুলের স্বজনরা বলছেন এদের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই এবং রেখে যাওয়া মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষ্ঠু সমাধান চাচ্ছি। আমরা চাই যে যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা চাই একটা সমাধান। কেস মামলা ওইরকম কিছু আমরা যাইতে চাইতেছি না, কিন্তু আমরা চাই একটা সমাধান।